কুরআনে করিম নাজিল হওয়ার 1400 বছর ওইয়া আসছে। দুনিয়ার অবস্থা আরো বহুত বিগড়িছে, বহুত পরিবর্তন হয়েছে, কিন্তু কুরআনে করিমের উপরে বদলা বদলির নজরে দুনিয়ার মানুষে যত মেহনত করছেন সারা মেহনত বেকার গেছে। খেয়েও পারছেন, বদলাইতে পারছেন। কুরআন শরীফের সূরার মতো একটা সূরা দুইটা আয়াতও বানাইতে পারছেন। আল্লাহ কইছেন আমি কুরআন নাজিল করছি, আমি তার হেফাজত করব। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমি আমার যে কালাম আমার মায়ার বন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করছি, এই কিতাব বিশ্ববাসী তোমার তান খেউরর যদি কোনো সন্দেহ থাকে তাহলে বাতু বেসুরাতিম মিন মিসলিহি, কুরআনে করিমের 114 সূরার মধ্যে সবচেয়ে বাড়তি সূরা হইয়া থাকলো ইন্না আতাইনা কাল কাউসার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমার তান খেরের সন্দেহ থাকা যদি কুরআনের কোনো জায়গায়, তাইলে কুরআনের মতো আদনা একটা বাড়তি একটা সূরার মতো একটা সূরা কিবা তো কিছু আয়াত নাজিল করিয়া বানাইয়া বিশ্ববাসীরে দেখাই দেও। আরবি ভাষার বিখ্যাত পণ্ডিত হল আগে থাকলেও নবীজির যুগে আরবর বুকে বিশ্ববিখ্যাত সাহিত্যিক পণ্ডিত হল আসলা। আলিম হলে জানেন ইমরাউল কয়েস, তুরফা, জুহাইর, লবিদ আন্তারা বিশ্ববিখ্যাত সাহিত্যিক আসলা আরবি। আল্লাহর চ্যালেঞ্জ, যেটা তুমি তাই কুরআনের আদনা সূরার মতো একটা সূরা বানাইয়া আনি বিশ্ববাসীর সামনে দেখাও। সারা সাহিত্যিক এক হইয়াও কুরআনে করিমের আদনা সূরার মতো একটা সূরা বানাইতে পারছেন না, আর কিয়ামত পর্যন্ত বানাইতে পারতে নাই। যত বড় সাহিত্যিক দুনিয়া তাকে আঁকেও পারতে নাই। ফাইল লাম তাফআলু, আল্লাহ কইতরা যদি তুমি তাই ক্ষমতা থাকে না, পারো না বানাই দেয়, খালি তুমি তাই নাই ওয়াদউ শুহাদাকুম, তোমার তান সাহায্যকারী যারা লইলাও, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে তুমি তাই সর্বশেষ আল্লাহর কালাম কুরআনে করিম ওহান মানিলাও আর বিশ্বাস করিলাও মরার বাদে একদিন আইব, আগুইনে তোমার তান্ডে বেরি লইব, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের লাকড়ি হইয়া থাকবা মানুষ পাথর,
তাইলে আখিরাতর এই দুজখর কষ্ট দুঃখ ওতারে তুমি তাইন ডরাও আর ইমান আনিলাও। দুনিয়ার যারা মানবার মানছইন আর নাই ডাট্টা হইয়া রই গেছেন। মুহতারাম হাজিরিন, সারা মানুষ এক হইয়া কোরআনের এক আয়াত বদলাইতে পারছেন না, একটা বাক্য বদলাইতে পারছেন না। সারা সাহিত্যিকে হল জমিয়া বানাইছিলা একটু মা এখান এখান বানাইছেন আল ফিলু কামাল ফিল লাহু খুরতুমুন তবিল। অন বলে কোরআন তার মাথা বলে আত্মি গো আত্মি লাগা, আর তার হুড় একটা খুব লম্বা, ওগু বলে কোরআন বানাইছে। সারা দেশের সাহিত্যিকে জমাইয়া মান বানাইছেন, তার কোনো কে মানব নি আর করতে পারছেন। আল্লাহ কইছেন আমি কোরআন নাজিল কইছি, আমি হেফাজত করমু। আল্লাহ তাইন তান মায়ার মানুষ দিয়া করাইবা, এখানে বেটাইন দি করাইবা, বেটিন দি করাইবা, বাচ্চাইন দি করাইবা, বুড়া দি করাইবা। একবার এক বাদশায় কোরআন শরীফের সারা চ্যালেঞ্জ হাবগুলি শুনতে শুনতে পৃথিবী বিখ্যাত শক্তিশালী বাদশাহ কইল দেখি কোরআন কিলারা কিলাইন তাইন তাইন আমি দেখিলাম। ক্ষমতাশীল বাদশাহ, পাবলিক রুম লালিবার ক্ষমতা নাই, অর্ডার দিল আমার দেশে যাতে কোনো জায়গাত কোরআনের একটা পাতাও লড়ে না, দেখা যায় না। এখন কোরআন তো দেখা যাইতো না, কোরআনের একটা পাতাও দেখা যাইতো না, একটা লাইনও একটা সতরও দেখা যাইতো না। দেশের সারা কোরআন জমাইয়া সমুদ্রত বাসাই দিছে। যে ভাই বাড়ছে জ্বালাইয়া শেষ করে লইছে, মাটির তলে গাড়িয়া শেষ করে লইছে। দীর্ঘদিন গেছে, মসজিদ বন্ধ করে দিছে, মসজিদও আমাইবার করার ক্ষমতা নাই। কোরআনের তো মাহাতু হয় না। দীর্ঘদিন দীর্ঘ মুদ্দত সময় অতিবাহিত হয়েছে, তার একদিন হয়ে গেছে এই দেশ আর কোরআন থাকছে না। দেশের কোনো কোনায় খানায় কোনো ভাই কোরআন বলতে কিচ্ছু নাই। সুরার তো মাহাতু আর না, নমাজ তো মাহাতু আর না, ইমামর মাহাতু আর না। যে সময় তার একদিন হয়ে গেছে, হে বেটে বেটে তো বিশ্বর সারা দুশ্মন অকলর গেছে, হে নাম করা প্রাইজ পাইতো। এখন সারা দুশ্মনের মিটিং হে প্রাইজ পাইতো, হে কোরআন শরীফ নাই করে দিছে। পরীক্ষার লাগিয়ে একবার একটা ঘোষণা দিল, বলে এখন যদি কোনো এক বাচ্চা বারোয় কোরআনে করিমর হাফিজ, কোরআন শরীফ পড়নেওয়ালা যদি কোনো বাচ্চা বারোয়, আমি তারে অত কোটি টাকা পুরস্কার দিব। দেশের মাঝে এই ঘোষণা হওয়ার পরে দরখাস্ত কয় হাজার বাচ্চায় করে দিলা, কয় হাজার বাচ্চায় দরখাস্ত করলা যে আমি কোরআন শরীফ আলহামদুলিল্লাহ তাকিলিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমি জানি, আমি উনাই দিমু। বাচ্চায় এই বাচ্চাইন্তর দরখাস্ত দেখিয়া
অভিভূত হয়ে গেল, পরিশান হয়ে গেল, বলে এটা কিতা মাতো খিলা হইল, ইটা ওইল কিল্লা, ইটা ইটা হরুতা জন্ম লইলা কেন, আর ইটা খার গেছে কোরআন ধরে বিকিলা আর বাইলা গিলা। ঘোষণা দিচ্ছেন যারা দুনিয়ায় জানি লইছে তার প্রাইজ গুণ দেওয়া লাগবো। তাই এর বাদে ব্যবসায় বিভিন্ন এঙ্গুলে এটা দিও লাগাইল, এর খান্তাই কোরআন ধরে বিকিলা। দেখলা বাচ্চাইনতে সকালে উঠিয়া টেইলারিং কাজ যায়, দুনিয়াবি রুজির দান্দা কাজ যায়, আর ভিতরে গিয়াই দেয় কোরআন শরীফর হাফিজ বনার মেহনত লাগি যায়। বারে তার দোকানও গেইট হলতা লেখা হতা, আর ভিতরে আল্লাহর বন্ধা হলে হনো আল্লাহ তারার দিল ডালি দিলাইছেন, তারা হনো বাচ্চাদের কোরআন শরীফ পড়াইতে। আমরা হয়তো আজ থেকে কয়েক বছর আগে এখান চিন্তা করছি না, ও যে মাদ্রাসার নাম ধরিয়া আজকে ইনো আমরা সালানা জলসা করিয়ার ইনো এক বাচ্চিন্তর হাফিজি মাদ্রাসা হয়ে দিব, আজ থেকে হয়তো আমরা 20 বছর বাদে চিন্তাও করছি না। করলানি আল্লাহ খান থেকে ইটা করে দিলে, আল্লাহ তান মায়ার এক বান্দিরে হাফিজে কোরআন বানাই দিত। খাম তো আনা উচিলাই হয় না, সৌরসে এক বান্দিরে হাফিজে কোরআন বানাই দিলে। আমরা তো খালি হাফিজ চাপ বলতে বুঝি বেটাইন, খালি বেটাইন নাই, বেটিন ই আল্লাহর সাহায্যত। আজকাল সরকারে তো আপনার বেটির তারে পুলিশও চাকরি দিলায়, মিলিটারি চাকরি দিলায়, ওটা দিলায়, ওটা দিলায়, ওটা করলায়। আল্লাহ তান সাহায্যত ফুয়াইন করে দিলা বানাইছেন, ওলা ফুলিন করে বানাই দিছেন। আর কয় বছর বাদে দেখবা এই আলগাপুর এলাকাত বহুত তুলিন বার হয়ে গেছেন কি এটা হাফিজ কোরআন। এটা আল্লাহ বানাইবা, মায় বাবে আজার চেষ্টা করি, চেষ্টা করতে দেয় নাই, কিন্তু মায় বাবার চেষ্টা নাই, দয়া হইল আল্লাহ। আল্লাহ তাআলা কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআন নাজিল করছি লাইলাতুল কদর। লাইলাতুল কদর কিতা, আমরা আগে শবে কদর নাম শুনতাম। শবে কদর ওগুর আরবি হইল লাইলাতুল কদর। আল্লাহ আরবিতে কইতরা আমি কোরআন শরীফ নাজিল করছি লাইলাতুল কদর। কইয়া আল্লাহ কইতরা ওমা আদরা কামা লাইলাতুল কদরি, লাইলাতুল কদর কিতা জানোনি তুমি? তাই বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতকুর মর্যাদা 83 বছর থাকি আরো বেশি মর্যাদাওয়ালা এক রাত। রমজানের এক রাতকুর মর্যাদা অন্য মাসের 83 বছর থেকে আরো বেশি। সব কিতার লাগি এখান হইল অত বেশি মর্যাদা আলা? বলে ও রাইত কোরআন শরীফ নাজিল হইছে, ও কোরআনে করিম নাজিল হওয়ার বরকতে এই যে কোরআন
নবীজির উপকেছে আইসে ইকরা দি শুরু হয়েছে পড়া থেকে গারে হেরাত শুরু হয়েছে আর এর বাদে ইরিবার আল্লাহ তাআলায় কুরআন নাজিল করাইতে নবীজির উপরে বিভিন্ন রকমের তকলিফ সদমা আইছে জিব্রাইলের এক এক ধাক্কায় এক এক মুআনাকায় ফুস উড়াই দিছে তাপ উড়াই দিছে গরগিয়া দৌড়াইয়া মাইয়া কইছেন জাম্মিলুনি 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 এখান কমল থাকলে দেওরে বা কেউর গেছে এখান কমল থাকলে দেও দৌড়াইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় গরর কমল বার করিয়া নবীজিরে খালি দম আর যার বুঝ দিতা তাই বেটি মানুষ হইয়া কুরআনে করিমের নুজুল সবচেয়ে বেশি সাহায্য করছেন বেটিনতে বেটিনতর ইতিহাস খাদিজাতুল কুবরা পৃথিবী বিখ্যাত এক বেটি নবীজির এই দুরবস্থা তো বেটিয়ে সাহায্য করছেন গিয়া শান্তি দিছেন হুজুর আপনি ডরাইবা না আপনার মেহনত রে আল্লাহ বেকার বলাইতো না মুহতারাম হাজিরিন আল্লাহ পাক পরবর্তীকারে কইছেন তাই হেফাজত করবা তাই না বিচ্ছা বুঝিবা তো নানি আল্লাহ তাআলা মুদরজাত ভর্তি হইয়া তাই কুরআন শরীফ হিফজ করবা নানি তাই হেফাজত করতে হইলে তো তাই না হাফিজ হওয়া লাগবো টান কালামার তাই না হাফিজ হইতে কিনা আমি মাতিয়ার দেখান এখান আমার জানা মাতো তো আমি মাতিয়ার নানি মানে কালেকশন মসজিদ না বকুয়া 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 মুহতারাম হাজিরিন আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ কুরআন শরীফের হেফাজত করবা তান মায়ার মানুষ দিয়া বেটাইন দিয়া বেটিন দিয়া হরু হরু বাচ্চাইন দিয়া হরু হরু বাচ্চিন দিয়া বয়স্ক মানুষ দিয়া বহুত মানুষ হাফিজে কুরআন হইছেন ইতার বয়স আপনার 30-এর উপরে হওয়ার বাদে লাগছে না লগে লগে খেলেছে এর মাঝে একজন হযরত মাওলানা আহমদ আলী সাহেব একদিন আমার ঘরে এক বাচ্চা আইছে ওর মরু বাচ্চাই নাইন তো এমনি দেখাত আমার লগে মুসাফা উফা করাত সিদিন এক বাচ্চায় সালাম করলো আমার মুসাফা করলো রাগ স্বাস্থ্য একেবারে দুর্বল জিগাইলাম রে বা তুমি খান থেকে আইছো বলে আমি বাঙ্গার কোন খলস থেকে আইছি বলে তুমি কিতা করো বলে আমি হাফিজি পড়েছি আর কোরআন শরীফ হিফজ করছি বাচ্চার ভাই চাইলে কইতো না ই বাচ্চাই যে কোরআন শরীফ হিফজ করিলে মৌলানা বদরুদ্দিন আজমলে ও তান সুপার 40 না কিতা এখন বানাইছেন এখানেও ছাত্র একটা ভর্তি পাইন না শুধু কিন্তু হাবিচ্ছা বই গেলে গিয়া ইতার টাকা লাগে না ফুয়া করে আমি কইলাম বলে তুমি রিবার মাদ্রাসা পড়ো আর পড়িয়া যেন আটকি যাও না কইও আমি তোমারে যেটা আমার ক্ষমতার ভিতরে আছে আমি তোমার আজ পর্যন্ত বিধি আইছে না এসে মেডিকেল পাইলিছে কুটি কুটি বেচা তার ইনো সায়েন্সের কেমিস্ট্রিও লাগে না ফিজিক্সও লাগে না বায়োলজিও লাগে না কিছু লাগে না বাইলিছে ইরাদা করে লিছে হইতো এগুলি আল্লাহ হাফিজি কোরআন বানাই দিচ্ছে আর এর বাদে এইগুলি আল্লাহ ডাক্তার বানাই দিচ্ছে
মুহতারাম হাজিরিন, কুরআন শরীফের উসিলায় আদনা মানুষ আলা হয়ে যেত। যদি কুরআন শরীফরে তার সিনাত হারাই লইতে পারে, হেফাজত করি লইতে পারে, আমরা এই জায়গাত এক মসজিদ হল বইছি আইয়া ইয়ান কার ঘর? জমিনের সর্বপ্রথম গড় কোনখান? কার ঘর? আল্লাহর ঘর, কাবা ঘর। আর সর্বশেষ ঘর কোনখান হইব? জি খবর কইছে বেটায়, ঠিক আছে। দুনিয়ার পয়লা ঘর হইল কাবা ঘর, আর সর্বশেষ ঘর হইল কাবা ঘর। বলে এখানেও শেষ নাই নি? বলে না। কত বছর আগে ইখান হয়েছে, যেখান হয়েছে দুনিয়ার সৃষ্টিটা কি হয়েছে না? 2-4 বছর হয়ে গেছে নানি? না কত বছর হয়েছে? দুনিয়া পয়দা আর কত বছর হয়েছে? ও আল্লাহর কোরবান পয়লা গো। যেদিন ইজার শামসু কুবিরাত ওয়াইজান নুজুমুন কাদারাত ওয়াইজাল জিবালু সুইরাত ওয়াইজাল হিসারু হুত্তিলাত ওয়াইজাল উহুশু হুসিরাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত ওয়াইজান নুফুসু জুবিজাত, কইয়া আল্লাহ কত সুন্দর করে কইয়া শেষে গিয়ে বলছেন আলিমাত নাফসুম মা আহজারাত। আসমান বাঙ্গিয়া পড়ব জমিন, আসমানোর শাখা ওটা বাঙ্গিয়া জমিনও পড়ব। সূর্য চন্দ্রর রোশনি থাকতো নাই, ফাল সমস্ত রুই রুই হইয়া উড়িব। জিবালু সুইরাত, বলা একদিন আইব যে সময় সারা দুনিয়ার আপনার আমার যত বালা ঘর বানাইছি এখানেও থাকতো না, এখানে গেলে থাকতো না, সব চুর মার হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহর ঘর এখান জেলা বানাইলাছে বেআইনি হলা থাকবো। এক কোনো এক বাজুবায় একটা ভাত্তর বড়িয়া এক টুকলা ভাঙিলি তো হইতো না, বরঞ্চ আরো তোলা বড় হয়েছে। এলকু তো দীর্ঘদিন থেকে আমরা কাবা ঘর এক কলে দেখি দেখি আইয়ার ফয়লাকুর বড়র মাপ রাখছুন না, কুরাইছে আল্লাহর ঘর বানাইতে সময় টাকা পয়সা কম আসলো, এর কারণে কতখান চালিয়া বানাইছেন উত্তর বাজু ভাই, যেটারে আমরা হাতিম কইয়া থাকি। বাদে একবার চাইছিলা ওখানে পুন্না বিনার লগে বানাইলিতা, পুন্না যত বড় আসলো অতখান, কিন্তু ডরাইছই মানুষের মাঝে ফিতনা হয়ে যাইব গিয়া বলেতে বাদর বিনা দেখু অগুরুগুরে এরিয়ার বাঙ্গিয়া বানানি ধরছই নু, আর আল্লাহর ঘর বাঙ্গিয়া বানাতে লাগতা না। দুনিয়ার যত মসজিদ সকল আছে সারা মসজিদ আটি আটি গিয়া আল্লাহর ঘরের লগে মিলি যাই, আল্লাহর ঘরের ভিতরে কেউ আমাইতা নাই, সারা গিয়া আল্লাহর ঘরের লগে যাইন যে সাইডে জায়গা পাইবা ও সাইডে গিয়া মিলি যাইবা। আর সর্বশেষ ফয়সালা আল্লাহ দিবা, সারাই মিলিয়া এক কাবা হয়ে যাইব গিয়ার, ওখান দিয়ে আল্লাহ হুকুম দিবা তুমি ব্যস্ত রে কোনাবাই গিয়া আমাইয়া অন্য বইল। যে সময় আল্লাহর ঘর ব্যস্ত রওনা হইব, রাস্তাত দুজখ দেখব, দুজখ কিছু মানুষ চলিবা দেখব,
এর মাঝে কাবাগরের পরিচিত কিছু মানুষ বার হয়ে যাইবা গিয়া আল্লাহর গরনো দম লই লিব আল্লাহ তালায় তান গররে জিকাইবা তোমারে কইলাম তুমি গা ব্যস্ত আমাই যে দেই না দম লইলা কি বলে আল্লাহ আমি তো ব্যস্ত আমানিত লাগছি আখটা দেখলাম কিছু মানুষ সকল দুজক ইতানু দুনিয়ার থাকতে ইতার সম্পর্ক আমার লোকে বড় বালা আসলো আমার ঘর বানাইছইন সুন্দর করছইন আজান দিছইন জমাত করছইন নমাজ পড়ছইন আজ ওটা কিছু মানুষ দেখি আর দুজক আমাই গেছেন আল্লাহ তালা জিজ্ঞাইবাতে ইতারে কিতা করতায় তারার বোঝামলির কারণে দুজক গেছেন তুমি আল্লাহর ঘর তুমি নো দমলো কিতা লাগিয়া বলে আল্লাহ ইটাই নু আমারে মায়া করছেন বলতে এখন তুমি কিতা চাও বলে আমি চাই আর যারা আমারে মায়া করছেন এরারে আমি সুপারিশ করিয়া অন্তাই বার করিয়া দিতাম গিয়া আল্লাহ তালা কইবা তুমি দুজকর গেইটো গিয়া দেখো তোমারে মায়া করতা যত মানুষ দুজক আমাই গেছেন ওগুন তোর সুপারিশ আমার কাছে করো আমি হাবুগুলির দুজক থেকে নাজাত দিলে ও আল্লাহ তালা তান মায়ার বন্দা সাত দলডে কেয়ামতর দিন তান রহমতর ছায়ার তলে জাগা দিবা এক নম্বর হইল দুনিয়ার যারা ইনসাফ কায়েম রাখব বেইনসাফি করতো না ইনসাফ করব দুই নম্বর দল হয়েছেন জোয়ান অকল যেটাই জোয়ান কি আল্লাহ চিনি লাইছেন আল্লাহর মায়া লাগাই দিছেন মসজিদ ছাড়া নমাজ পড়েন না মসজিদও হামানির কায়দা ছাড়া হামাইন না বারণির মসজিদর আদব রক্ষা করি বারণ ও যুবকসকল জোয়ান নাই মুরব্বী নাই ও জোয়ান যেটা যুবকসকল কেলকেলা জোয়ান আল্লাহ কইছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যারা জোয়ান কি বয়স আল্লাহ চিনি লইবা আল্লাহর ইবাদত লাগি যাইবা মসজিদ ছাড়া নামাজ পড়তা নাই আল্লাহ তালাই হুকুম করে আনিয়া তান রহমতের ছায়া তুলে দেখাই দিব তিন নম্বর দল হয়েছেন যে তাই মসজিদ নামাজ পড়িয়া তার বাড়িতে যাইবা গিয়া ঘরে যাইবা গিয়া আর তার দিনই কানলো ঠাইল থাকবো মসজিদের লোকে ফজরের বলিয়া গেছেন কি সারাদিন বিয়ানে রেস্ট লইছেন মাঝে কিছু কাম কাজ করছেন জুয়ারের 1-1.5 ঘন্টা আগ থাকি তার পরিশানি আইছে জুয়ারের আজান হইবার কেমন সময় বাকি আছে পরিবারের বেটিন ধরে জিগাইতে আজান হয়ে যাননি রে সময় হয়ে যাননি রে দেখো চাই মসজিদকে যারা দিল বান্ধা থাকে 3 নম্বর তারারে কইছেন এরার কথা কোরআনে করিমের মধ্যে কইছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ সাইর জিনিসের কসম খাইতরা কসম খাইয়া কইন মাত ওখান ধরে যেখান তোর গুরুত্ব বেশি থাকে আল্লাহ আঞ্জিরের কসম খাইতরা জৈতুনের কসম খাইতরা আর কুয়ে তুরর কসম খাইতরা বাদেশ্বরে মক্কার কসম খাইতরা আল্লাহ কইতে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি সবচেয়ে সুন্দর বানাইয়া পয়দা করছি মানুষ জাতরে মানুষ সূর্যটাই সুন্দর নাইনি চাঁদটাই সুন্দর নাইনি মানুষ চাঁদ থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর জোয়ান যে সময় জোয়ান কি থাকে তার
তার রং যেসাতে থাক তার ভাই চাইতে খালি জানে চায়। ও জোয়ান মানুষ যে সময় বুড়া হয়ে যায় তার মুখের গ্লেজ নষ্ট হয়ে যায়, চামড়া তার কুচ হয়ে যায়, শরীরের আগরিদা থাকে না, থাকেনি। মানুষ দুনিয়ার অকলতা থাকি বেশি সুন্দর। মনসুর বাদশাহ আসলা বনু আব্বাসর, খুব সুন্দর মানুষ আসলা। তাই জেলা সুন্দর হলা, এক সুন্দরী দোকানিত লাগলা। তুকাইতে তুকাইতে এক সুন্দরী বার করলা, সুন্দরীর লোকে তার নিকা হইল। দিনও তাই হুকুমত চালাইন, বাদশাহী চালাইন, রাইত বিবিলিয়া কিছু মৌজ করেন, জোয়ান রাইত, চুনাকি রাইত, ডং করি করি একটা বেটির বা চাইতরা আর হাসি পাত্তা মজাক উঠাইতরা আর ডং করি কইলা, তুই যদি চান্দ থাকি সুন্দর হস না তাইলে তুই 3 তালাক। টাটা বালাইছে নি? সারা দুনিয়া থাকি সুন্দরী বেটি তুকাইয়া বিয়া করি আনিয়া কয়, তুই যদি চান্দ থাকি সুন্দর হস না তুই 3 তালাক। বেটি বড় নেককার বেটি আসলি, আল্লাহওয়ালা বেটি আসলি, যেমনে তাই শব্দ কইছেন একই দৌড়ে বেটি ভিতরে হামাই গেছে। আর তাই করইয়া দৌড়িতে দৌড়িতে আবই কুটাই বেটিয়ে ধরা দিছে না, মাতিছেও না তার লগে বিরিয়া। বহুত কইলা রে ভাই, তার ডং করি কইছি তার কোনো কাম আইতো নাই। ফিরিয়া একবার তা আমার লগে মাতো, তুমি মাতছে না। সারা চেষ্টা করিয়া যে রাইত বাচ্চার গেছে গিয়া কান্দা শুরু করলা, বলতে আমার তো সর্বনাশ হয়ে গেছে। বলে আমি যে মাত মাতিছি আমার গোড়ালি তাই মুফতি করি আমি জানি না, কিন্তু তাই যে বাপ দর্শই না আমি তাই তো সারা মুফতির বড় মুফতি। আমি কইছি তুমি চান্দ তাই সুন্দর যদি ও নাতে তুমি তালাক 3টা। আর এখন তাই আমার সামনেও বাড়ির না মাতনিও না আমার লগে, আমি কিতা করতাম? কইলা বাদ দেওয়ারে বা খাইল আমি সারা দেশের কাজী আর মুফতি আলিম সারা জমাইমু, 8 টাকা 10,000 করি একজনের দিমু, আর হলে মিলিয়া কইয়া এমনিও কইবা যে বিয়া এখন গেছে না। তুমি কোনো চান্দ তাই সুন্দর হয়ে যাবাইনি, বেটিকে চান্দ তাই সুন্দর হয়ে যাবনি, সকলেও কইবা চান্দ তাই সুন্দর হইতো না। চান্দে দুনিয়া বর্ষা করি দে, বেটিয়া দুনিয়া বর্ষা করতে পারবো পারত না। তাই বাদর দিন যারা জমাই লিছ সারা মুফতি কাজী আগর জমানার ইতা হকানি আলিম কল আসলা, সারা এক বাক্যে কইয়া টেকা পাইলে কি তৈছে কইছেন বেটি কোনো চান্দ থাকি সুন্দর হইবনি না। ও সারা বাক্যে সারা এক বাক্যে কইছেন বেটির 3 তালাক হয়ে গেছে। কেউ আলিম উল্টা নাই, সারাই কইছেন 3 তালাক হয়ে গেছে। বাদশাহ দেখলা করে এক বাচ্চা নজওয়ান বই দিছে, দাড়ি মনে কয় 1 দুকসা ও উগিছে, বয়স মনে কয় 16-17 হইব। ই বেটা করে দিয়ে কল্লা দিয়ে বই দিছে, মাতে না। ও বাদশাহ কইলা রে বা তুমি একবার তা মাথা উঠাইছ, ও জোয়ান ও যে আলিমকলে অত আলিমকল দেশের যে ফয়সালা রেতা দিলা ও ব্যাপারে তোমার মোটটা চাই। জোয়ানে মাথা তুলিয়া কইল, ই বেটির উপরে 1টা তালাকও হইছে না। হইতে সারা আলিমকল একবারে চোখ লাল করিয়া ই জোয়ান ভাই চাওয়া শুরু করতাম, ই কিতাব খান্তাই কি গুয়াই লবে, ডালি নাই মুজ নাই, হ্যাঁ 3 আংলা চাগি বাতরে অন্য কইয়া আমরা রে ঢকিত স্যার। ও সারায় চোখ লাল করছই না রে বেটাই, তার খুঁজেও বই দিছে। আর কইতে সময় বইতে সময়
ফলি দিছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ই আয়াত যাবার বাদে সারা আলিমে খালি চোখ তুলিয়া চাইন তা কিতা মাতে বেটাই গিয়ে। আর আগরিতা মাত বাদ দিলাইছেন সারা আলিম হইলে সারাই দিলে দিলে মানিলেইছেন কথা বলে আমরার বতোয়া বচ্চা গেছে আর এই যুবকের বতোয়া সঠিক হয়ে গেছে। আল্লাহ বুঝলে আমি মানুষেরও বৈদা করছি সকল থেকে সুন্দর বানাইয়া, তো সকল থেকে সুন্দর হলে শান্ত থেকে সুন্দর না নি? তে বাসার বউরগুলো তারা কইছে নি না? আল্লাহ চাই জিনিসের কসম খাইয়া কইতরা আমি মানুষের অত সুন্দর বানাইয়া পয়দা করছি সুম্মার তাতে না আসওয়ালা সাহাবিলিন। কিন্তু একদিন তার জল কি যাইব গিয়া, বুড়া কি আইব, ধীরে ধীরে তার শরীরের চামড়া কুচ হইব, হাড্ডির ধরব, আঁটুর ধরব, কোমর ধরব, ধরব না নি? বুড়া হইলে মানুষ ওরা ধরে না নি? হে লাই 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 আটি তো করতো না বেটা, সারা জিন্দগি সবকে আগুয়ালে পড়েছে, এখন মসজিদও হইতে পারে না। বাদে আল্লাহ কইতা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা জোয়ানকির মধ্যে পাক্কা ইমানদার আসলো আর জোয়ানকির ওয়ালা পাক্কা আমলওয়ালা আসলো। জোয়ানকি তার আল্লাহর রসুলের ইত্তেবাত কাটাইছে তার জিন্দগি, ফালাহুম আজরুন গায়রু মামনুন। কয়জন জোয়ানকিতে আবুইদা করছে আর বুড়া কি করতে পারে না, এখন তার সব কিন্তু বুড়া হওয়ার বাদে জোয়ানকির করা অন্যান্য তোর সব জারি থাকবো, বন্ধ হইত না। এখন থেকে জোয়ানকির তাজ্জুদ পড়িছে, বুড়া কি পড়তে পারে না, না বলিয়া হয়ে জোয়ানকির অন্যান্যর কারণে সব পাইব। যে গিয়ে জোয়ানকিত মসজিদে জমাতে নমাজ পড়িছে, বুড়া কি করতে পারে না, তার সব বন্ধ হইত না। আল্লাহ সাহেব জিনিসের কসম খাইয়া বলছেন। তো মহতরম হাজরিন, এক হাফিজে কুরআন বাচ্চা হোক বাচ্চি হোক, আজকুর জমানাত যে উন্নতির জমানা, মেজাবি নাই। এক জমানা মেজাবো উনলে মানুষে নেগলেক্ট করছে, কিন্তু এই নেগলেক্টর জমানাত যদি এক বাচ্চা হাফিজে কুরআন হয়, এক বাচ্চি যদি হাফিজে কুরআন হয়, আল্লাহ তাআলাই এই বাচ্চা বাচ্চিদের ও সম্মান ও ইজ্জত দান করবা। কিয়ামতের দিন তারার মা বাবরে আল্লাহ তাআলা ইবাদতের কারণে, বিভিন্ন নাফরমানির কারণে দুজকি বানাই লিছে। এক বাচ্চা এক বাচ্চিয়ে 10 জন মার খানদান বাবার খানদান থাকিয়া সুপারিশ করিয়া আনিয়া জন্নতি বানাই লিব। আমরা খালি বাচ্চাইন বুঝি আর নান, বাচ্চি নিতে তো মাইতা নাই, বাচ্চি না। কোরআন শরীফ আল্লাহ ইবাদত করবা, তান মায়ার বন্দা বান্দি দিও তল দিয়া, খালি বন্দা নাই। আমি দারুল উলুম দেওবন্দর মুফতি সাহেব শেখুল হাদিস সাহেব শহীদ আহমদ পালনপুরি যাব লগে ডং করি মাতিয়ার আর গপ করিয়া, বুজুর্গর লগে তো লাগাল পাওয়া যায় না, আখতা মাতি মাতি কইলাম হযরত আপনার ছেলে মেয়ে কজন? কইলা কতজন? আলিম কতজন? আলিম কজন? কয়জন জানো? কয়জন না, কয়জন সারা হাফিজ 2 জন বাদে, আর এরা হাফিজ পড়িত্রা কইলা তান আহলিয়া ও হাফিজা। আমরা তো জমানা এখান নাই, হাফিজা বলিন তুকাইয়া বিয়া করি না বলে এই কিছু জানতো নাই বা
না মেট্রিক আছে, না চাকরি হইব, না হায়ার সেকেন্ডারি আছে, না বিএসসি আছে, না কিছু আছে, করিনি না। হাফিজার ভাই দিয়ার নাই, গরিব হলে হাফিজাই তা এটা আমরা লাগান যে তা মেসাবের কোনো দাম নাই, ওটা ভাই তুকাইবা তারা, ও তার ইজ্জত বেশি। আমার ওয়াজ বাটি করলে দাম, আমি তো মানুষও কমজোর। আর রুহুল ইসলাম সাহেব আইসুন, এখন নদবী মাতো তো আমরা শুনতাম, আমিও নদবী, যদিও ওদের উড়ি, কিন্তু আমি মূল নদবী। এর লগে আমার নদবীর লগে দোয়ার লগে সম্পর্ক আছে, আর আমরা সংস্থার নাম উন্নতোয়া। তো মোহতরম হাজিরিন, এক বাচ্চিয়ে এক হাফিজা বুড়িয়ে মা বাবার খানদানোর 10 জন রে দুজক থাকি জন্নত নিয়ে টানিয়ে হারাই দিব। এক হাফিজে কোরআনে হারাই দিব, এক বিএসসি পারমনি, আমি এক এমএসসি পারমনি, এক প্রফেসরে পারমনি, এক ডাক্তারে পারমনি ন। আগেরা দিয়া নগল লাগবো না নি। তো মুদরসা ওখানে আমরা ওগলে মিলিয়া সকলে মিলিয়া ই মুদরসা এখানে তো আমরা 20 জন স্থায়ী মেম্বার হয়ে গেলে তুই যায় না, 30 জন স্থায়ী মেম্বার হইলে এই মুদরসার সমস্যা সমাধান হয়ে যাব গিয়া। স্থায়ী মেম্বার কয়জন বনি যায় জানি, আমি দেখছি অন্য আসলাম কয়জন এটা এমনিও বেকারে সাধারণ মানুষ এটা এই মুদরসার লগে তার জান ভরা সম্পর্ক করে দিছে। আরও যতজন আছেন ওলা আরও গড়ে 20-30 জন জিন্দগি বর আরে আমরা ওনার মেম্বার থাকবো, তারে কায়েম রাখতাম। আর এরা আমরা বুড়িন ধরে বলিবার লাগি দিতাম, আর বুয়াইন ধরে বলিবার লাগি দিতাম। আর দিলেও ওখান থাকতো আখেরা তো অগুন্তর জরিয়া আল্লাহ আমরা জন্নত ফাঁসি বানাই লিতা। এখন মাহাত হইল ইনো যেন বইছি ইখান তো আল্লাহর গণ্যা নেই। ইন্না আউয়ালা বইতিন উজিআ লিন্নাস ইলাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, দুনিয়ার সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর। আর আমি হদিসের কথা কইছি, হদিসের 3 নম্বর টুকরাত কইছুন গিয়া রাজুলুন তাআল্লাকা কলবুহু বিল মসজিদি, ও আল্লাহর বন্দারে আল্লাহ তান রহমতের ছায়া তলে আনিয়া জাগা দিবা যে নামাজ বলিয়া বাড়ি যাইব কি, কিন্তু তার দিল খান মসজিদের লগে বান্ধা থাকব। এক গরিব বেটি ওর বেটা, সে কইছেন বেটি আর বেটা মসজিদ ওখান বড় সাফ করতা, সুন্দর করতা। একদিন রাত এন ইন্তেকাল হয়ে গেছে। সাহাবাই গ্রামে দেখলাম মসজিদ যাড্ডা বেটি নাই বেটা, রেবাই তো একতলাপ আছে। মসজিদও জাডনাওয়ালা, আমরা বাড়ির ফুটনাওয়ালা মানুষ এটা দরজা বড় থাকে নিবা, গোর বাড়ি ফুচরা জাড্ডা ইটা মানুষের দরজা সরু থাকে। তেন কইলা ই সাধারণ মানুষ মরি গেছেন গিয়া, আমরা রাইতে রাইতে দমন করিলাই, আর নবীজিরে ঘুমতাই চালাইবার কাম নাই। বাদর দিন একটা মসজিদও নবীজি দেখুন এই নাই, যাইন মসজিদ ঝাড়ু দিতা, জিগাইলে বল না কেন আয়, বলে হুজুর বল না তো কাল রাইত এসার বাদে ইন্তেকাল হয়ে গেছে। তুমি কিতা করছো? বলে আমরা রাইতে রাইতে মাটি দিয়ে লাগছি। বলে আমারে সজাগ করলাই না কেন? বলে হুজুর আপনি সারাদিন পরিশ্রম করেন, মানুষের লোকে পাবলিকের লোকের সম্পর্ক কথা আছে, আর দেখলাম আপনি রাইত উঠতে বড় তকলিফ হইব, আপনার তকলিফ হইতো না করি আপনারে চালাইছি না, আমরা সাধারণ মানুষের তখন বললি উঠো আমার লইয়া চলে খবর খানো মাটি দিতে তুমি দেন। বুঝা গেছে মনে হয় আবু বকর লাগান একজনের মনে মৌত হয়ে গেছে, নবীজির কাছে লাগছে। ই আল্লাহর বন্দা মসজিদের লোকে অত্যন্ত সম্পর্কিত। আমরা মসজিদরে ওলা বালা পাইতাম, ওলা ইজ্জত করতাম। ইয়ান কার ঘর? আমার ঘরও দাগ লাগতে দেয়নি, আমার ঘর সুন্দর করে। আর মসজিদ এখান কার ঘর? আল্লাহর ঘর। এখানে যদি আমি সুন্দর করি তো আল্লাহ আমার অকলতা সুন্দর করে দিবেন। ও ঘরের কিছু খাম বাকি রয়েছে, ও খাম নাই বুড়াই ভাল লাগিয়া খোকা চাইছো তো খাই জারিয়াই আল্লাহর করো, সে কত দিব তোলা তোলা খোকা। আর আমি ওর মরু এক দোয়া করি যাই মুখে তখন দোয়া জনবা, ইনো তো সারাই তো আজ হইতো না। সে দিবা জলদি খোকা ভাই জোয়া নকল
মুরব্বীও তো কইবা মুরব্বীর রুচি কথা কেন গিয়া মাশাআল্লাহ কত 500 কত কইছেন 1000 করলেই না আমি জোর করি নি আর কি আর 500 টাকা পয়লা 1000 টাকা রোগ এক টাকা রোগ না ইনশাআল্লাহ দুপুরের দিন 500 টাকা মাশাআল্লাহ আল্লাহ তান সদকায়ে জারিয়া বানাই দেখুয়া তান মুর্দা খলল লাগিয়া নাজাতর সবব বানাই দেখুয়া কার কতখান রেডি হইছে ও আইজ মরি গেলে আখেরাতর সামান কার কতখান লইয়া যাইমু ওখান তা হিসাব করতাম আল্লাহ কইতরা আল্লাহ লগে কইতরা আল্লাহ তাআলা জানেন কার কতখান আখেরাতর সামান আছে আল্লাহর সামানও আমরা তোরা বাড়াই দিলাই আজ জলদি জলদি কইলাই আমার নাম থাইরোর নাম রেখে মসজিদের দরজা আমি বানাই দিই মাশাআল্লাহ তাই বেজান দিছো না এক দরজা দেন দরজা এখন বানানি সারা আমার দেখাইও আমার এবার বাজাই কে বানা আল্লাহর জায়গায় এখন হয়ে গেছে আপনি আল্লাহরে দিলাইছেন আমরা উপস্থিত হইলেন আর আল্লাহ তওবা কবুল করি লইলে তার গুনাহ রাই বরাবর আর থাকতো নাই এর কারণে আল্লামা মুশাহিদ রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত বড় এক আলিম বাংলাদেশ জন্ম হওয়ার কারণে হলে চিনছি না তার এক কিতাবের মধ্যে তাই লেখরা যে বয়স 6 প্রকার তওবার বয়স একটা আছে তওবার বয়স আমরা প্রত্যেকে করতাম পারি আল্লাহর নবীর কোনো গুনাহ আসলো না কোনো গুনাহ আসলো না তাই 100 বার তওবা করতাম তো আমরা যেগুলো অন্যর কাছে মুরিদ আসলাম আর ইজাজত হইছে না তান তাইন মুরিদ হইমু যেগুলো নতুনভাবে হইবার তান তাইন হইমু আর বাকিগুলো যেগুলো হইবার নাই আমরা তওবার নিয়তে হয়ে গেলে আর কোনো বেড়াইতো নাই আমি শুরু করে দিই আর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন কব আপনারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষী দিয়ার আল্লাহ তাআলা ছাড়া दूसरा কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা একলা তান কোনো শরীক নাই আর আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্দা আর তান রসুল আমি বয়ত করলাম জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মুবারক তান খলিফা হলর ওয়াসিতায় আমি ওয়াদা করিয়ার শিরকি করতাম নাই বেদাত করতাম নাই আমি শক্তি অনুসারে সমস্ত গুনাহ থাকিয়া বাঁচিয়া রইবার চেষ্টা করমু আমি তওবা করলাম সমস্ত গুনাহ থাকিয়া যত গুনাহ জানিয়া করছি যত গুনাহ না জানিয়া করছি যত গুনাহ সগীরা করছি যত গুনাহ কবিরা করছি আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেও আমি বয়ত করলাম ইউসুফ আলীর হাতো খলিফায়ে হজরত শেখুল মুশাইখ হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবর তরিকায়ে চিশতিয়ায়ে সাবিরিয়া তরিকায়ে চিশতিয়ায়ে নিজামিয়া তরিকায়ে কাদিরিয়া তরিকায়ে সোহরওয়ার্দিয়া
আর তরিকায় নকশবন্দিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল করো, আমার তওবা তুমি কবুল করো, আর ও সিলসিলার বুজুর্গদের ফয়েজ দিয়া আমারে বয়জিয়া বানাও, আর মৌতর সময় আখেরি কলিমা বলাইয়া মৌত করিও। কাপড় ছাড়িয়া দোয়া করো আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ আমরা যত মানুষে ইনো তওবা করছি, আমরার তওবারে তওবাতুন নসুহা বানাই দেও, আমরার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আমরা যত বয়ত করছি, আমরা অকলর বয়ত তুমি কবুল করিলাও, আমরা অকলরে তোমার মায়ার বানাইলাও, বাকি জিন্দগি তোমার মায়ার মধ্যে ডুবাইয়ে রাখিও। আল্লাহ দুনিয়ার জমিনে যত মানুষ বেমার আছেন, আল্লাহ তোমার কুদরতি হাসপাতালে দোয়াই দিয়া তারা শিবায় কামেলা, শিবায় আজেলা, শিবায় দাইমা করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার যত মাই বাপ কবরবাসী হয়ে গেছেন, তুমি জন্নতবাসী বানাই দিলাও। আমরার মরা মাই বাবর কবরের তাল্লুক জন্নত বকির লগে করে দেও, জন্নত মুআল্লার লগে করে দেও, জন্নত ফেরদৌসের লগে করে দেও। আয় আল্লাহ যত মানুষ নয় হাজির হয়ে গেছেন, সকলে যে যে মকসুদ লইয়া আইছেন সকলের মকসুদ তুমি পুরা করে দিও। আল্লাহ তোমার ঘরের কাম কারাইন তুমি পুরা করে দিও। যত মানুষে ঘরের নামে খয়রাত করছেন আর করবা, আল্লাহ এটারে আখেরাতুন নাজাতর সবব বানাই দিও, দুনিয়ার কামিয়াবির সবব বানাই দিও। আল্লাহ এলাকার উপরে খয়র বরকত রহমত নাজিল করো, দুনিয়ার উপরে থাকি আল্লাহ জুলম সিতম তুমি দূর করে দেও। আয় আল্লাহ খুসুসান ফিলিস্তিনের মুসলমান আল্লাহ এটার হেফাজত ফরমাও, আল্লাহ ইসরাইলের জুলম হেফাজত থেকে হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা। আপনারা যেগুলো বয়স করছেন, 6 তাসবিহ আদায় করবা, 6 তাসবিহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা 100 বার। এই 6 তাসবিহ প্রত্যেক দিন ফজর বাদে একবার আদায় করবা, আর মাগরিবের বাদে একবার আদায় করবা। আপনার নাম, আপনার বাবার নাম আর গ্রামের নাম লিখিয়া আপনারা আমরার মুলক্কিন সাহেব অনর এলাকার মুলক্কিনের কাছে দিলে আপনারা সজরা দিবা, বাংলা সজরা দেখি দেখি ও 6 তাসবিহকে নিকিবা, আর আরবি সজরা অন গৌরব প্রেম করে রাখলে ও বুজুর্গগুলোর বয়স বরকত রহমত আপনার গরু নাচিলিব। আমার লাগি দোয়া করবো, আমিও দোয়া করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।